একটু মায়া করে গোল আল্লাহ, ও আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভাল লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা দাঁড়াইতে পারে না, সুন্নিদের সামনে নবীরে গালি দিয়ে কেউ বাঁচতে পারে না। এই জন্য কেন আমার নবী আপনার নবী এমন। আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমার সাহাবীরা চোখের মধ্যে সূর্য লাগে বিকল্প ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলে ও জগৎবাসী, আমার নবী দোয়া করতে দেরি, আমরা তাকায়া দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন। উত্তর দেওয়া লাগবে বাজি, কয়জন ছিল? আর কাফেরদের ছিল ১০০০। কাফেরদের ছিল কয় হাজার? ১০০০। এই কাফেরদের পক্ষ থেকে যে বর্বরাটা, যে বেফতারটা সেনাপতি ছিল, এটার নাম হইল আবু জাহিল্লা। নাম কি? বর্বরা বেফতার, নাম কি? আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল্লিল আলামিন। তিনি কি? আলামিন, রহমাতুল্লিল আলামিন, যিনি শুধুমাত্র এই আসমান থেকে জমিন এই পর্যন্ত রহমত নয়, যিনি ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনাদেরকে চেতনা হিসেবে শুনতে হবে। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, শুধু খানকাত বয়াবে আর তসবি টিপলে চলতো না বাজি। মাঝে মাঝে ময়দানেও নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নরম তাহিরি কখনো নরম কখনো গরম। কথা কন ঠিক কিনা? মিসওয়াক দিয়ে মিসওয়াক করার নাম ইসলাম, আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে রক্ত জড়াইবার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলুন? আমার রামগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, হবিগঞ্জ আর রামগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক পোলাপানটি কোথায় আছে? যেই কোনো মুহূর্তে ডাকলে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছেন না নাই? আরে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু যুদ্ধে জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধে জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল আস্থার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনারা ভাববেন না যে আমি কাউকে ভয় পেয়ে কথা বলবো। আজকের দিনটা ভয় পাওয়ার দিন নয়, আজকের বদরের দিবস ঈমানি শক্তি অর্জন করার দিবস। আজকে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছিলাম। সেই মাঠটা আমি দেখে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাঠে দাঁড়িয়েছিলেন আর কাফেররা কোথায় দাঁড়িয়েছিল দেখে এসেছি। সেই জায়গাতে একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবীর নাম লেখা আছে। আমি তাদেরকে সালাম জানিয়েছি। আর সেই স্তম্ভের পাশে মাকবারা আছে, রওজা মুবারক গুলো দেখে এসেছি। আর আবু জাহিল্লার বাড়িতে থুতু মেরে এসেছি। কি মেরে এসেছি? থুতু মেরে এসেছি। আবু জাহিলকে যেখানে মারা হয়েছে সেখানে থুতু মেরেছি। আর আবু জাহেলের বাড়ি হলো মক্কা, সেখানে গিয়ে আমি প্রস্রাব করে এসেছি। মনে মনে খেয়াল করেছি আবু জাহেল আমি তার মুখে ঢেলে দিয়েছি। দুশ্মনদের সঙ্গে নরম ভাষায় কথা বলতে নাই বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
আল্লাহকে আবু জাহিলের হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং গরিব হতে পারি, বুক ভরা হিম্মত আছে, চেহারাই নগণ্য হতে পারি, হৃদয় ভরা সাহস আছে। অর্থ কম হতে পারে, কলিজা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কি না বলুন? আমার কথা একটু আওয়াজই হবে। আমি কিন্তু হক কথা বলতে ভয় পাই না বাজি। আমার কথা হলো হায়াত মওতের মালিক কে? এই মুহূর্তে যদি বলি রামগঞ্জের গরু, রামগঞ্জ ধনী শিক্ষালেছি না নামটা মনে করেন না, আইলে কি হয়েছে, শিক্ষালেছি মুখস্থ করে ফেলাইছি, যাতে 10 বছর পরও কইতাম পারি যে আমি আইয়া গেছি। এটা আপনার একটু কষ্ট হইতেছে বাজান, বাজান মাফ চাই বাজান, আমার দেরি হয়েছে আব্বা, কষ্ট হইতেছে আপনারা। ডাইরেক্ট যায় সেহরি খাই লাইবেন, আর আমার এরা যদি খাওয়াই দে, এরা আসিনি খাওয়ান আসিনি খাইতে রামনি না, বাড়িতে কেউ তুইব তাহলে বাড়িতে কয়ে দিস যাইতাম না না খাইয়া যাম গা সেহরি। কথা কোন ঠিক না বেঠে? লাগছে আগুন আজকা, প্রেমের আগুন। কথা কোন ঠিক না বেঠে? প্রাণ দয়াল রে রাগ বাজান, এটি পরে গামো, আগে ওয়াজার লাইনটা ফালাইলে, আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই আর গুমডারে শেষ করে লই। মনে হইতে বোঝা রামগঞ্জে এই মাত্র মাগরিবের আজান দিছে। ওই তো নি রে বেটা, ওই তো নি বাজি। আল্লাহ কবুল করুক। বলেন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল আনছে কে? বদর যুদ্ধে বিজয় দান করেছে কে? কি তার এরি কি তাই রে আব্বা বস না, তোরা বয়ে যাকিস না বাবা, তোর পিছে মুরব্বীরা আছে না রে বাজি। আরে বাবা মুরব্বী আছে তো আহল করে চলো না বাজার, বসুন তো, বসুন। মাটিত বন, মাটিত বন, মাটিত বাবা, এ ওহন মাটিত বনাও, মাটিত বনা, ময়লা লাগবে ময়লা। আর কবর যে একজন হান্ডা দিয়েব বুঝবা ময়লা কো জিনিস, সারা জীবন ফইরা থাকবা, কেউ খবর লিত না, নতুন কাপড় বিন্দই দিত না। হো আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি বুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে রামগঞ্জবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গা, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। রামগঞ্জের বাবা কি ভাষায় বদর ওয়াজ বুঝাবো, জবান খুলে গন্ধয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে।
যদি তোমরা মুমিন হতে পারো। ও রামগঞ্জের বাবা, জবানটা খুলে বলুন, আমরা কি বেঈমান না মুমিন? আমরা কি মুনাফিক না আমরা কি মুনাফিক না মুমিন? ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। জোরে গণ কয়জন? আর কাফেরদের হলো 1000। জোরে গণ কয় হাজার? কাফেরদের পক্ষে যিনি নেতাগিরি করছেন নাম আবু জাহিল্লা, আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন। আপনারা জবান খুলে গন, আমার নবীকে শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করছে? আমার নবীকে শুধুমাত্র ঘরের মধ্যে বসা আছে? না না, ঘরের মধ্যে বসা নাই, হেরা গুহায়ও নাই। আমার নবী তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। নাই এই বেটা, এই বসো, তারা বাবা, এই বসো, আবার কথা বল বাবা। এই যারা সরো বাবা, সরো, এই যা সরো, এদিকে যাবো, সাফে যাও, সাফে এদিকে যাও, সাফে যাও, সাফে যাও। হইলো পিছনে বউ, পিছনে বউ, নাইলে ওয়াজ শোনো। কথা কি ঠিক আছে নি? মুরব্বীরা যদি পিছিয়ে বইয়া থাকে, আমি ফুল্লা যদি মুরব্বীর চোখের সামনে দাঁড়াই দিই, এটা কি আদব না বেয়াদবি? আমরা কি সুন্নিরা কি বেয়াদব কি করি? বাবা বসো, এই বাজান, আরে বসেন, অন কই না কইলে মজা করে। এখন ঠিক আছে নি? পরিবেশ ঠিক করতে হবে, ঘরের ফাউন্ডেশন ঠিক করতে হইব। ফাউন্ডেশন ঠিক করে ছাদের কাম ধরতে হইব, নাইলে কিন্তু আপাতা ভরে জঙ্গল লাগবে। কথা কোন ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও রামমন্দির বাবা, আজকের দিনটা সাধারণ দিন যাই নাই রে। মুসলমানরা রোজা রাখা কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা, বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী, আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী, আপনার নবী যুদ্ধের প্রধান। নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে, ইসলামের প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয় মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী, আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে গন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ না কেন, আমার নবীর দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু, আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানোনি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কপালে দাগ ফেলানো কাম হইতো না, কপালে দাগ ফেলানো কাজ হবে না। আল্লাহ লা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই, তার নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই, নাই, নাই। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার গন। এই জন্য আমার নবীরে মারতে যায়, নাউজুবিল্লাহ কোন কি লেগে? আল্লাহ কয়, ও বন্ধু, জিহাদের ময়দানে চলে যান,
আমার নবী জিহাদের ময়দানে গেল, কাফেরদের সংখ্যা কত কইছি রে বাজি? উত্তর দেন, কয় হাজার? মুসলমানদের সেনাপতি কে? রহমাতুল্লিল। খুশি লাগতেছে নি বাজি? এমন একটা সময় যদি রামগঞ্জবাসী পাইতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে এতেকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম, কত আমরা শান্তি লাগতো। নবী গো, মদিনা যায় আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি, কথাটা আমি নবী রওজা মোবারকের পাশে গিয়া বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি, আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল। তখন মনে বড় শান্তি পায়। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে, এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবি। আমি বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা আপনার দেখবার মনে চাই, কিন্তু আর্থিকভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু, এমন ভাবে আমি নবীর কাছে যাইয়াও দরখাস্ত করেছি, ও নবী, এরা এমন ভাবে নাম শুনে পাগল। আর যদি আপনার আমলে থাকতো, কাফেররা পাথর মারতো, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল, নিজের বুকটা তীরের বরাবর পাইতা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, নবী এবার যুদ্ধের ময়দানে আমার নবী চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ তো শুরু হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটা অসুবিধা দেখা দিছে। কয় কি? কয় কাফের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমাদের চোখের বরাবর সূর্য ওঠে। ওদের চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগলে তীরের আঘাতও দেখি না, তরোয়ার আঘাত দেখি না, পাথরের আঘাতও দেখি না। এই আলোর কারণে, তাপের কারণে সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আল্লাহর কাছে এমন ভাবে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ। জবানটা খুলে বলেন না আল্লাহ, একটু মায়া করে গোল আল্লাহ। ও আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ, আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভাল লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা দাঁড়াইতে পারে না, সুন্নিদের সামনে নবীরে গালি দিয়ে কেউ বাঁচতে পারে না। এই জন্য কেন আমার নবী, আপনার নবী এমন। আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, আমার সাহাবীরা চোখের মধ্যে সূর্য লাগে, বিকল্প ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলে, ও জগৎবাসী, আমার নবী দোয়া করতে দেরি, আমরা তাকায়া দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। বাজান, আজকের দিয়ে ওয়াজ না করি আর কর্ম কোন সময়? আজকে একটা গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু গুনাহ মাফের একটা দিন। বদরের সাহাবীদের উসিলায় বৃষ্টির মতো গুনাহ ঝরে ফেলে যাবে ইনশাআল্লাহ।
সাহাবায়ে কেরামে রক্ত মুবারকের উসিলায় আল্লাহ যেন অন্তত পক্ষে এই রামগঞ্জের কবরবাসীর কবর আযাব মাফ করে দে। আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে বিগত 6 বছর হয়ে গেছে। মার্চের 5 তারিখ গত পরশু দিনে মাহফিলটা বাইত করাইছি সংক্ষিপ্ত, আপনাকে নিতে পারি নাই। তবে একটা কথা বলতে চাই, আজকের এই বদরের উসিলায়, বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক এই গুরুস্থানের প্রত্যেকটা কবরে নূরের বাতি জ্বালাই দে দরকার। আমিন। চান কি চান না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না আল্লাহ মরণের। যুবক যুবক রে একটু কন্যা, মরণের কতদিন নিলাম না গো আল্লাহ, মরণের দিন। এ বাবা 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না। এটা হাত দিলে হাত দিলে আল্লাহ আল্লাহর দেখাই দাও কতদিন। স্বীকার করেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। কষ্ট হইতাছে বুঝিরে বাজান, কষ্ট নিহেন না হায়াতের মালিককে। ও বন্ধু রে বন্ধু, এত স্বাদের জীবন কবরে চলে যাবি, 3 দিন পরে নাকটা পচে যাবে রে, 6 দিন পরে আপনার চোখটা ফুটে যাবে, 9 দিন পরে আপনার পেটটা ফুটে যাবে রে। ও বন্ধু, 3 দিন পরে আপনার নাক পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখ গোলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো সব চলে যাবে, একের পরে এক দেহ থেকে গোশতগুলো পচে আলাদা হয়ে যাবে, 60 বছর পরে হাড্ডি পর্যন্ত কবরে থাকবে না। অথচ দৃষ্টি কত আগে থেকে মানুষ কবরে পড়ে আছে, এখনো কবরে চিহ্ন নাই। 500 বছরের পরে আমাদের কবরের চিহ্নও থাকবে না। এই জন্য আজকের বদর দিবসে ইসলামের প্রথম যুদ্ধ যেইভাবে হয়েছে রক্তের উসিলায় ভিক্ষা চান। এবার আমার নবী যখন বললেন আল্লাহ আমার সাহাবীরা রুদ্রের কারণে কিছুই দেখে নাও, আল্লাহ মেঘমালা দিয়ে দিছে, এরপরে সাহাবীরা যুদ্ধ শুরু করে দিয়েছে। ও বন্ধু রে, কিছুক্ষণ পরে আবার আমার নবী আসলেন, আয়েশা ডাক দিয়ে কইয়া ও সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা সমস্যা দেখা দিয়েছে। কয় কোন সমস্যা? কয় আমরা যে মাটির মধ্যে দাঁড়াইলাম এই মাটিগুলা হলো ধুলাবালি, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হলো শক্ত মাটি, ওরা দৌড় দিলে
ধুলাবালি উড়ে না, আমরা দূর দিলে ধুলাবালি উড়ে, ধুলাবালির কারণে অন্ধকার হয়ে যায়, তাদেরকে আমরা দেখি না, তারা আমরা তীর মারলে গায়ের মধ্যে বিঁধে যায়, এই জন্য সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত বাড়ায় কি আল্লাহ তিনবার কোন আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা যদি দুলাবালির কারণে শত্রুর আঘাত না দেখে সব বিদায় হয়ে যায়, কে তোমার দিনকে পাহারা দিয়ে রাখবে? কে ইসলামের পতাকা আসমানে উড়াবে? আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি, আমার নবী আপনার নবীর সামনে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীর মতন আমার মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। মুস্তাজিবুদ দাওয়া কি জানেননি? মুস্তাজিবুদ দাওয়া হইলো যেটা আল্লাহরে ডাক দেয় এটাই হয়, যা কয় এটাই হয়, যা চাই সেটাই দেয়। এটা আমার নবীর উপরে কেউ। আরো জোরে খুশি না বাজার? বৃষ্টি নামে গেছে, এরপরে কি হয়েছে জানেন? কাফেররা চালাকি করে দাঁড়াইছে শক্ত জায়গায়। কাফেররা দাঁড়াইছে কোন জায়গা? ওই যে আমি নিচে না, ওই যে উপরে। মানে কেন দাঁড়াইছে? আমনা করে দেখবার লাগে। এটা উদ্দেশ্য কি খারাপ না ভালো? কোন না উদ্দেশ্য খারাপ না ভালো? আর কাফের উদ্দেশ্য ছিল খারাপ। ওয়ামা কারু ওয়ামা কারু। আমার কোমর বেদনা, আমি একটু দাঁড়াইছি আর কি। অনেকক্ষণ পয়সা রয়েছে, আমি আমি একটা বড় একটা পরিশ্রম করেছি, আমার একটু দাঁড়াইছি। খারাপ লাগতেছে আপনার কাছে? মাইন্ড করতেছেন আপনারা? আমি আমার বুঝে রয়েছি। ওয়ামা কারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কই সালাকি করো। নির্বাচন আইলে যায় মন্দিরের সামনে খারো, জিলাপি খাওয়ার প্রসাদ খাও, হিন্দুরা আমরা ডিস্টার্ব করতে হয়েছে। আমি যে নির্বাচন করছি, আমি একদিনও কিন্তু ওনাদের উপাসনায় আমি যাই নাই। আমি গেছি না এই জন্য যে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। আর তুমি যখন স্বার্থের জন্য যাইয়া যায় আব্বা ডাকবা, এমনি করবা হেমনে করবা, এ তালি বালি চলবে না। এখন আর কেউ জিহাদের কথা কয় না। ইরানে এত বড় যুদ্ধ চলতেছে, এখন আর জিহাদের কথা কেউ কয় না। কি রে সিয়ার ফায়ালাইছে? ওই যে ইলেকশন তো না, সিলেকশন হয়ে গেছে। কথা ঠিক আছে নি? কি লেগে কইছি বুঝছেন নি আপনারা? আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমার অনেক দূরে যাই দিব। মারহাবা জোরে কর। কষ্ট দেন আপনারা। আমি একটু দাঁড়াইছি, শরীরটা একটু ইজি করবার লাগে ইনশাআল্লাহ। জিহাদরা শেষ করতাম নি? ওরে বাপ রে বাপ, খাইছে না সব সালাক কে বেড়াইতে কইছে না, সব সালাক কে বেড়াইতে না বইছে। মারহাবা জোরে কইন।